গুড মর্নিং বন্ধুরা, সবাইকে নমস্কার। এখন রান্না করব মিষ্টি কুমড়া শাক। বাসার ছাদে হয়েছিল, কেটে নিয়ে এসে ধুয়ে কেটে পরিষ্কার করে আগে কড়াইতে সিদ্ধ করে নিয়েছি। সিদ্ধ হয়ে যাওয়ার পরে মাঝখানে ফাঁকা করে পরিমাণ মতো তেল দিয়ে তেলটা গরম হওয়ার পরে গোটা কালি জিরা, শুকনা মরিচ ফোড়ন দিয়ে হালকা ভেজে নিয়ে মিষ্টি কুমড়া শাক এভাবে হালকাভাবে রান্না করে খেয়ে দেখুন কত সুস্বাদু হয়। আরেকদিকে চুলায় ভাত বসিয়ে দিয়েছি। কেটে রাখা রসুন কুচি কুচি করে এখন তেলের ভিতর দিয়ে ভালো করে বাদামি কালার করে ভেজে নেব। ভাজা হয়ে গেলে চারপাশে ফাঁকা করে রাখা শাকগুলো দিয়ে মিক্সড করে নেড়ে চেড়ে চুলা থেকে নামিয়ে নেব। কত সহজে ঝটপট তৈরি হয়ে গেল মিষ্টি কুমড়া শাক ভাজি। খেতেও খুবই সুস্বাদু। মাত্র 2টি উপকরণে কালি জিরা ফোড়ন আর শুকনা মরিচ আর রসুন ফোড়ন দিয়ে হয়ে গেল ঝটপট। এখন রান্না করিব কচুরলতি। এখানে পেঁয়াজ, রসুন, কাঁচামরিচ একসাথে দিয়ে হালকা ভেজে নেব। এদিকে কচুরলতি কেটে লবণ দিয়ে মাখিয়ে রেখেছিলাম, জল দিয়ে ধুয়ে ঝরিয়ে নিয়েছি। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। পেঁয়াজগুলো হালকা বাদামি কালার হয়ে আসছে। এখন দিয়ে দিচ্ছি মাছের মাথা। মাছের মাথা দিয়ে কিছুটা সময় ভেজে নেব। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, লঙ্কা গুঁড়া দিয়ে এখন একসাথে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা কচুরলতিগুলো। মাছের মাথা দিয়ে কচুরলতা খেতে খুবই সুস্বাদু। আমি আর একসাথে 3টা রেসিপি আজ শেয়ার করতেছি। আজ সকালে যা রান্না করছি সেটাই আপনাদের সাথে শেয়ার করতেছি। কচুরলতাগুলো দিয়ে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে ঢেকে 5 থেকে 6 মিনিট রান্না করে নিয়েছি। আবার নেড়ে দিচ্ছি। এভাবে কচুরলতা রান্না করলে একটা কচুরলতাও গলে যাবে না, সবগুলো কচুরলতায় ঝরঝরে থাকবে আর খেতেও খুবই সুস্বাদু। যদি ভালো লাগে আমার মতো ট্রাই করে দেখবেন। আমার ভিডিওটা দেশ থেকে বিদেশ যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ আমাকে সাপোর্ট করার জন্য। নতুন বন্ধু যারা আমার ভিডিওটা এই মুহূর্তে দেখছেন, ভিডিওর যদি কোনো অংশ ভালো লেগে থাকে প্লিজ লাইক, কমেন্ট, শেয়ার করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দেবেন। কচুরলতা হয়ে গিয়েছে, নামিয়ে নিয়েছি। এখন রান্না করব চিকেন, টমেটো দিয়ে চিকেন কষা। এখানে পেঁয়াজ, লবণ দিয়ে এলাচ, দারচিনি, তেজপাতা দিয়ে একসাথে ভেজে নিচ্ছি। পেঁয়াজগুলো ভাজা হয়ে গেলে দিয়ে দেব কেটে রাখা চিকেনগুলো। আমি ডিপ ফ্রিজে টমেটোগুলো কেটে রেখে দিয়েছিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কতটা সুন্দর আছে। ডিপ ফ্রিজে রেখে দিয়েছিলাম। টমেটোর ভেতর থেকে বিচিগুলো বের করে 4 পিস করে তারপরে রেখে দিয়েছিলাম। এখন দিয়ে দিচ্ছি চিকেন দিয়ে কিছুটা সময় কষিয়ে নেব। কষানো হয়ে গেলে
মশলাগুলো দিয়ে আবার কষিয়ে নেব, কারণ আজ আমি কষা মাংস রান্না করব, ঝোল ঝোল করব না। তবে আমার বেবিদের মাংসের ঝোলটা খুবই পছন্দ, কিন্তু আজকে ঝোল করব না। এটা হচ্ছে ব্রয়লার মুরগি। ব্রয়লার মুরগি এভাবে কষা কষা খেতেই ভালো লাগে। দিয়ে দিচ্ছি আদা বাটা ও রসুন বাটা, দিয়ে আবার কিছুটা সময় কষিয়ে নেব। দিয়ে দিচ্ছি ধনিয়া গুঁড়ার সাথে কাঁচা জিরা গুঁড়া ও এলাচ দারচিনি একসাথে গুঁড়া করে নেওয়া। দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া। সবগুলো উপকরণ দিয়ে একসাথে ভালো করে কষিয়ে নেব। যদি আমার রেসিপিগুলো ভালো লাগে, প্লিজ সবাই আমাকে সাপোর্ট করে পাশে থাকবেন। আমার ভিডিওটা দেখবেন, লাইক কমেন্টস করে আমাকে জানাবেন কেমন হলো রান্না। মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে, এখন আমি দিয়ে দিব অল্প পরিমাণ জল, যাতে মাংসটা একটু ভালো করে সিদ্ধ হয়। অল্প পরিমাণ জল দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। জলটা শুকিয়ে আসলে আমি চুলা থেকে নামিয়ে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। ঢাকনাটা খুলে নিয়েছি, জলটা প্রায় শুকিয়ে আসছে। আর একটু নেড়ে চেড়ে আর ঢাকনা দিয়ে ঢাকবো না। মাংস কষানোটা হয়ে গিয়েছে, এখন চুলা থেকে নামিয়ে নেব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনায় আজকের মতো এখানেই শেষ করছি। আবার দেখা হবে।